বিপত্তারিণী ব্রতের নিয়ম আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার পালন করতে হয়। ব্রতের আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করতে হয়। আর ব্রতের দিন পূজা শেষে ব্রতকথা শুনে ফল মূল মিষ্টি লুচি পুরি ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। মা বিপত্তারিণীর ব্রত আপনি যদি বাড়িতে রেখে থাকেন, অর্থাৎ বাড়িতে পুজো করেন কিংবা মন্দিরে গিয়ে পুজো করেন, পুজোর শেষে কিন্তু আপনি সেখান থেকে ফিরে এসে সেই লাল সুতোয় অর্থাৎ ১৩টি গাঁঠ বাঁধা থাকবে এবং তার মধ্যে দূর্বা দেওয়া থাকবে, সেইটি আপনার বাড়ির যতজন সদস্য আছে পুরুষ নারী মিলিয়ে সকলের হাতে বেঁধে দিন। পুরুষদের ডান হাতে এবং নারীদের বাম হাতে। এরপর মা বিপত্তারিণীর উদ্দেশ্যে আপনি কিন্তু ব্রতকথা পাঠ কিংবা শ্রবণ করবেন, না হলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে না। তো চলুন শুরু করা যাক মা বিপত্তারিণীর ব্রতকথা। একদিন মহামুনি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে করতোয়া কর্তৃক নদীর তীরে উপস্থিত হলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন সেখানে প্রায় ১০-১২ জন স্ত্রীলোক মিলে দেবী শ্রী শ্রী দুর্গা পূজা করছিলেন এবং কেউ কেউ বা দেবীর অষ্টতর শতনামের পাঠ করছিলেন। স্ত্রীলোকেরা মহামুনি নারদকে দেখে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো তা বিশদভাবে আমাদের নিকট বলুন। তখন নারদ মুনি বললেন, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো আজ আমি তা আপনাদের নিকট বলছি, আপনারা তা শ্রবণ করুন। সৃষ্টির অনেক পূর্বে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করছিলেন, সেই সময় সমুদ্র থেকে কালকূট বিষ নির্গত হয়েছিল। সেই সময় সমগ্র জগৎকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী দুর্গার নাম অনুসরণ করে বিষ পান করেছিলেন। তার সেই বিপদ থেকে তিনি রক্ষাও পেয়েছিলেন। মা দুর্গা স্বয়ং ভগবান শিবকে রক্ষা করেছিলেন। এই কারণে দেবীর এক নাম হয় বিপত্তারিণী, বিপদ থেকে উদ্ধার করেন যিনি। এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে। মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে প্রভু শ্রীকৃষ্ণের বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সব বিপদ থেকে উদ্ধার পেতেন। এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালিয়া নাগ দমন হেতু যমুনার নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং কালিয়া নাগকে দমন করেছিলেন। মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে উদ্ধার করেছিলেন বলে দেবী দুর্গার এই বিপত্তারিণী নাম হয়েছে। বিপত্তারিণী বা বিপদ নাশিনী অর্থাৎ যিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্তকে রক্ষা করেন। মহামুনি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্ম্য শ্রবণ করে রমণীরা ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বহু বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা এবং এক রানী বাস করতেন। রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর পূজা করতেন ও ব্রত পালন করতেন। রানী ছিলেন মায়ের পরম ভক্ত। রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তপরায়ণ। একজন মুচিবউ ছিলেন রানীর পরম বন্ধু। রানী তাকে মাঝে মধ্যেই ফল মূল সবজি ইত্যাদি উপহার দিতেন, কিন্তু বিনিময়ে তার থেকে কোনোদিনই কিছু গ্রহণ করতেন না। গরিব মুচিবউ, তার সাধ্যই বা কী রানীকে কিছু উপহার দেবে, কিন্তু তবুও মুচিবউয়ের বড় স্বাদ হতো রানীকে কিছু উপহার দেবার। কিন্তু রানী তাকে বলতেন কিছু লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচিবউয়ের খুব ইচ্ছা হলো রানীকে কোনো দিন কিছু একটা উপহার দেবে, কিন্তু রানী যে তার কিছুই নেন না। হঠাৎ একদিন রানীর ইচ্ছা হলো এক উপহার চেয়ে নেওয়ার। তিনি মুচিবউকে ডেকে পাঠালেন। তার কাছে জিজ্ঞাসা করলেন, সেই তোমরা গোমাংস রান্না করো, একদিন নিয়ে আসো না আমার জন্য, দেখব কীরকম দেখতে হয়।
মুচি বউ রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গোমাংস রান্না করে সেটিকে কাপড়ে চাপা দিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন। আর সেই গোমাংস এনে রানীকে উপহার দিলেন। রানী তো কেবলমাত্র একবার দেখার জন্যই মাংস আনতে বলেছিলেন, তাই শুধু একটু দেখে তিনি আবার কাপড় চাপা দিয়েই ওই একইভাবে মাংস রেখে দিলেন। এদিকে মুচি বউকে মাংস আনতে দেখে এবং রানী মুচি বউয়ের যাবতীয় কথা শুনে রাজভবনের এক চাকর রাজাকে গিয়ে সব কথা খুলে বললেন। রাজা শোনা মাত্রই রানীর ঘরে প্রবেশ করলেন। তাকে জিজ্ঞাসা করলেন যে আজ মুচি বউ তোমার জন্য কি দিয়ে গেছে। সঙ্গে রাজা এ কথাও স্পষ্টভাবে জানালেন যে আপত্তিজনক যদি কিছু দিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমায় বলো, আমি না হলে তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপদতারিণীকে ডাকতে লাগলো। মা বিপদতারিণী ভক্তের আকুল কান্নায় আর স্থির থাকতে পারলেন না। তিনি রানীর কানে কানে বললেন, দেখ গিয়ে তোর সব মাংস ফুল হয়ে গেছে। রানী তখন পাত্রের কাপড়টি সরিয়ে দিয়ে দেখলেন সত্যি সত্যি ওই পাত্রে রাখা গোমাংস ফুলে পরিণত হয়েছে। রানী তখন রাজাকে সেই পাত্রটি এনে দেখালেন, আর রাজা তা দেখা মাত্র চাকরটিকে ডেকে তিরস্কার করে বের করে দিলেন। মা বিপদতারিণীর কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং তিনি বিপদের হাত থেকে রক্ষা পেলেন। এরপর থেকে রানী বাকিটা জীবন মা বিপদতারিণীর পুজো করে ও ব্রত নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। ধীরে ধীরে তা পুরো রাজমহল, তারপর থেকে পুরো গ্রাম, তারপর থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ল মা বিপদতারিণীর ব্রত মাহাত্ম্য। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা সকলে জেনেছি এবং এখন ব্রত পালন করছি। আজকের ব্রত কথা যদি আপনাদের ভালো লাগে, ব্রত সম্পূর্ণ করবেন। তার সঙ্গে অবশ্যই মা বিপদতারিণীর 108 নাম অর্থাৎ মা দুর্গার 108 নাম পাঠ করবেন। সেটিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, কিংবা আপনি এই দিনকে চালিশাও পাঠ করতে পারেন, সেটাও পেয়ে যাবেন। তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষণ ঈশ্বরের নাম জপ করতে থাকুন।